এখানে আসলে একটা বাহাদুর দিকে চলো, ঠিক আছে? তো সেই দিঘিটা আসলে আমরা আজকে জরিপ করতে এসেছি। আসলে আমরা এখানে কিছু লোকজন, এই বাচ্চারা শোনো শোনো শোনো, এদিকে আসো, আমার কাছে আসো। আচ্ছা, তোমরা কি এইখানে বাহাদুর একটা দিঘি ছিল? হ্যাঁ। সেই সম্পর্কে কিছু আমাকে বলতে পারো? হ্যাঁ স্যার, আমি এই সম্পর্কে কিছু বলতে পারি। একটু বলো, জোরে বলো। আমার বাপ দাদাদের কাছে শুনেছি এই জায়গাটা বাহাদুর সাহেবের মাজার ছিল। অবশ্য মাজারটা এখন নেই, যার যার জমি ঘিরে নিয়ে গেছে। এখন এই একটা কথা হচ্ছে, আমার কথা শোনো, আমি একটু চাচ্ছি যে আমি সরকারের থেকে আসছি যে এটা একটা জরিপ করার জন্য। তো আমি আসলে মাজারটা কিভাবে কি ছিল, তো সেটা আসলে আমি একটু দেখবো। তুমি আমাদের একটু দেখাই দিতে পারবা? হ্যাঁ, আমি মাজারের এরিয়াটা আপনাকে চলো আমার সাথে একটু এরিয়াটা দেখাই দাও দিন। চলেন। এই তুমি ক্যামেরাটা একটু রেডি করো, ব্যস্ত, আমি একটু দেখবো আসলে। তুমি আমাকে একটু বলো আসলে এরিয়াটা কোথায়? এরিয়াটা এই যে এই থেকে শুরু করে হয়েছে। আর একটু হালকা একটু উঁচু করো, হালকা একটু উঁচু করো। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, হ্যাঁ দেখি। তুমি এবার আমার একটু বলো কোন এরিয়াটা নিয়েছিল? স্যার এই যে গড়া দিয়ে এই যে এরিয়াটা দেখতেছেন, এই থেকে ঘুরে এই পুরোটা এরিয়াটা। এই দিঘিটা আগে অবশ্য অনেক বড় ছিল। তুমি যে আমার এরিয়াটা দেখালে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি এটা একটা ম্যাপ নিব, ঠিক আছে? দেখে আচ্ছা, ওখানে যে একটা বাড়ি দেখা যায়, ওটা তো আমার এই বাহাদুর শাহের যে দিঘি, সেটার ভিতরে পড়ে। তো ওখানে বাড়ি করলো আসলে আশেপাশে অনেক ঘের বাড়িগুলো দেখা যায়। স্যার এগুলো এই ঘের বাড়িগুলো মানে মাজারের জায়গা দখল করে খাচ্ছে। যাই হোক, তো আমি আসলে সরকারের পক্ষ থেকে আসছি, আমারে বলা হয়েছে যেটা জরিপ করতে। তো এখানে আমি জানতাম আগে নাকি বাহাদুর শাহের একটা দিঘি ছিল। তো সেই দিঘিটা আসলে কিভাবে কি করা যায় আগের মতো ভাবে তৈরি করে, ধরো না তোমরা রাখো, হ্যাঁ এটা নষ্ট হয়ে যাবে। তোমরা এর দাম কত জানো? কত? এটার দাম আছে 1 থেকে 1.5 লাখ টাকা দাম এই ক্যামেরাটার। যাই হোক, আমি আর একটু দেখবো ওদিকে, দেখি। বড় লোক ভাই কও। এই বোটে লেখো একটু। আচ্ছা, টোটাল আমি জমিটার একটা মাপ বুঝলাম, বুঝছো? তো এখানে আমার কিছু কাজ করাবো আমি, সেভাবে আসলে আমার কিছু লোক লাগবে। আর তোমরা আসলে বেকার ছেলে ফেলেও আছো যারা, তো তারা কি আমার সাথে একটু সহযোগিতা করতে পারবা? মানে আমাদের একটু চা পান। হ্যাঁ, চা পান অবশ্যই খাওয়াবো তোমাদের, কোনো টেনশন করো না। তো আসলে আমি আসলে এই সামনের সপ্তাহে আসবো, আসার পর আমি কিছু রশি নিয়ে আসবো, এটা টোটাল এরিয়াটা মাপ দিয়ে। তো আমি একটু আসলে এটা মাপ দিয়ে আমি নিজে সরকারিভাবে নিয়ে নেবো, ঠিক আছে? তো তোমরা আসলে এপাশেও তো অনেক দেখা যাচ্ছে। যাই হোক, আমি টোটাল একটা জমিতে এটা লিস্ট করেছো ভাই? লিস্ট করেছো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা আমাদের আপাতত আজকে লিস্ট করে নিয়ে গেলাম, যেটা আমি সরকারের কাছে জমা দেবো, যে কবে কি আমাদের রেজাল্টটা দিলে আমি আসলে এই কাজকাম শুরু করব। তো তোমরা আমার সাথে থাকবো, কেমন? আচ্ছা ঠিক আছে। তো চলো, তোমাদের চা নাস্তা খাওয়া লাগবে না তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চা নাস্তা খাবো। চলো চলো, ধরো এটা, আসো।